রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে এটি রাশিয়ার কোনো ভাবনার বিষয় নয়। তার মতে বিষয়টি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যেই মিটে যাওয়া উচিত। তবে গ্রিনল্যান্ডের প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণকে তিনি কঠোর ও উপনিবেশিক বলে সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে দূরত্ব তৈরি হলেও মস্কো বিষয়টি নিরপেক্ষভাবেই দেখছে। পুতিন স্পষ্ট করেন, ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় রাশিয়ার কোনো আপত্তি নেই। তিনি ধারণা দেন, গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য প্রায় 100 কোটি মার্কিন ডলার হতে পারে এবং যুক্তরাষ্ট্রের সেই অর্থ ব্যয়ের সক্ষমতা রয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডে কী ঘটছে তা নিয়ে রাশিয়ার মাথা ব্যথা নেই। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, ইতিহাসে আলাস্কা ও ডেনমার্ক ভার্জিন আইল্যান্ডস বিক্রির মতো জমি কেনাবেচার নজির রয়েছে। এদিকে ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসে জানিয়েছেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না এবং বিষয়টি চুক্তির মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছেন। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কের টানাপোড়েন সাম্প্রতিক সময়ে আটলান্টিকের দুই তীরের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ফাটল হিসেবে দেখা দিয়েছে।